নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমার ছেলের জন্মদিন। তো সবাই আপনারা আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আর ও সুস্থ যেন থাকে। তো কদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো এই যে সমস্ত এখানে সবজি কেটে নিয়েছি, সব ভিডিও আপনাদের দেখাতে পারিনি। তো একা হাতে সব কিছু করতে হয়েছে, তো সেই জন্য সব ভিডিও তুলে ধরতে পারিনি। তো এই যে এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে 5 রকম ভাজা, এই যে আলুগুলো এখন ভেজে নিচ্ছি, আর হচ্ছে শাকের তরকারি, ফুলকপি আলুর তরকারি, ভেজ ডাল। এই যে দেখুন আপনাদের সব মানে দেখাচ্ছি। এখানে কুমড়ো ভাজা, সিম, আলু, বেগুন সব কিছু ভেজে নিয়েছি এগুলো। আর এখানে শাকের তরকারিটাও হয়ে গেছে, লাউ পালং শাকের তরকারি হয়েছে। আর হয়েছে এই যে ভেজ ডাল। আর এখানে হয়েছে ফুলকপি আলুর তরকারি। আর হচ্ছে মটন মানে খাসির মাংস। তো ওটা এখনও হয়নি, সেই জন্যে ওটা এখনও দেখানো হয়নি। তো সব কিছু রান্না হয়েছে, তো সেটা আপনাদের দেখাচ্ছি এখন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন এই যে মাংসটা বানাচ্ছি, তো এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সব রান্নাগুলো আপনাদের দেখানো হয়নি, ভিডিও করা হয়নি, সেই জন্য আজকে এই মাংসটা আমার হাজব্যান্ড বানাচ্ছিল, তো সেই জন্য ভিডিওটা আমি করতে পেরেছি। তো একটু ব্যস্ত ছিল, সেই জন্য ভিডিওটা করে দিতে পারেনি। তো এই যে এখন পেঁয়াজটা লাল ভেজে নেওয়ার পর এই যে সমস্ত মশলা দিয়ে মাংসটা এখন ভালো করে মানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে এর মধ্যে ম্যারিনেট করা আছে মাংস, তো সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তো এখন টমেটোটা দিচ্ছি এই যে মশলার মধ্যে। তো অল্প লবণও দিয়ে নেব, নিয়ে ভালো করে টমেটোটা গলিয়ে নেব, তারপরে এর মধ্যে মাংসটা দেবো। তো এই যে দেখুন এরকমভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলা যতক্ষণ না তেল ছাড়ছে, মশলাটা ভালোভাবে কষাতে হবে। এই যে মশলাটা এখন কষাচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, কীরকম হয়েছে দেখাচ্ছিলাম আপনাদের। তো এর মধ্যে এখন ম্যারিনেট করা আছে যে মাংসটা, এতে অল্প লবণ আছে, টক দই, হলুদ, তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। তো এখন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে নেড়ে মানে মাংসটা কষিয়ে নেব ভালো করে। তো তারপরে কুকারের মধ্যে, প্রেশার কুকারের মধ্যে দিয়ে নেব, কারণ অত টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে, তো সেই জন্য। দেখুন মাংসটা আমার প্রায় কষানো হয়েই গেছে, জল ছেড়ে দিয়েছে এই যে। তো যতক্ষণ কষিয়ে নিচ্ছে এই যে আমার হাজব্যান্ড কষাচ্ছে এখন মাংসটা। তো দেখুন তো কষানো হয়ে যাওয়ার পর রান্নাও হয়ে গেছে। তো এই যে ছেলেকে এখন খেতে দিয়েছি। সবাই মানে ওর বেশি বলিনি, আমার বাবা মা এসেছে আর ওর দিদিকে বলেছি। তো এই হচ্ছে, আর ওর যে ম্যাডাম পড়ায় তাকে বলা হয়েছে। তো এই যে এখন আমি ওকে পায়েসটা মুখে দিচ্ছি, ও হাসছে। ওর বাবা ফটো তুলছে, তোর বাবা ফটো না তুলে ভিডিও করছে, তো সেই জন্য আমরা দুজনে একটু হাসছিলাম। তো এই যে ওকে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বলবেন, আর ওকে একটু আশীর্বাদ করবেন। তো এখানে আমার বাবা আর ওর দিদি খাচ্ছে। তো এই যে আর ওর মানে আমার জায়ের যে বাচ্চাটা আছে, ও এখানে দুষ্টুমি করছে, খেলা করছে। আর বাইরে চলে যাচ্ছিলো বলে এখানে আমার শাশুড়ি মা একটু হাত ধরে ওকে টেনে করছে। আর এখানে আমার মা বসে আছে, যে আপনারা তো আমার মাকে দেখেননি। তো এই যে এখানে আমার মা বসে আছে, ওর সঙ্গে খেলছে। বাচ্চা মানুষ বা রাস্তায় চলে যাচ্ছে, আমাদের সামনেই রাস্তা। তো মটনটা আপনাদের ঢেলে দেখানো হয়নি। তো এই যে মটনটা, তো কেমন হয়েছে বলবেন। আপনাদের টেস্ট করাতে পারিনি, কিন্তু রান্নাটা কেমন হয়েছে দেখে তো বলতে পারবেন। তো এই যে এখন সবাই খাচ্ছে। তো সন্ধ্যাবেলায় কেক কাটা হবে, তো পুরো ভিডিওটা আপনারা দেখুন। সবাই এখন খাওয়া দাওয়া করছে। এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো সন্ধে হয়ে গেছে, এই যে বাবা কেক এনে দিয়েছে একটা। তো এই জায়গায় এখন কেকটা কাটা হবে।
এখানে বাচ্চাদের বলা হয়েছে, বাচ্চা বলতে ওর দিদি আছে আর ভাই আছে, আর কেউ নেই। এখানে মা বসে আছে, শাশুড়ি মা, আর এটা হচ্ছে মা, দুজনেই বসে আছে। কেক কাটা হবে। তো এই যে এখন কেক কাটছে ও ভাইকে নিয়ে, কেক কাটা চলছে। তো দিদি আর ও 2-3 জন মিলে কেকটা কাটছে এখন, দেখুন। তো এখন ভাইকে খাইয়ে দিচ্ছে, সবাইকে খাইয়ে দিচ্ছে এখন কেকটা। এই যে ওর দিদিকে খাইয়ে দিল, আর এখানে বসে আছে ওর দিদি, ওকে একটু খাইয়ে দিল। তারপর এখানে ওর মা আছে, আর মানে আমার 2 মা আছে, আর এখানে আমার যা আছে।